আচ্ছা, এই যে মাঝরাতে আপনি সবার চোখের আড়ালে বালিশে মুখ গুজে কাঁদছেন, কেউ কি কখনো খোঁজ নিয়েছে আপনার? এই যে বুক ফাটানো একটা কান্না আপনার গলায় এসে আটকে আছে, অথচ আপনি চিৎকার করে কাঁদতে পারছেন না। কেউ কি শুনেছে সেই শব্দ? আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি, যাদের জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিই, ঠিক দিন শেষে তারাই আমাদের এমনভাবে একা করে দেয় যেন আমরা তাদের জীবনে কখনো কিছু ছিলামই না। আপনার মনে হয় না আমি সবার জন্য এত করি, অথচ আমার বেলায় সবাই এত নিষ্ঠুর কেন? পছন্দের মানুষের একটি মেসেজের অপেক্ষায় চাতক পাখির মতো বসে থাকা, অথচ ওপাশ থেকে আসে শুধু অবহেলা। মাঝে মধ্যে মনে হয় না এই চারপাশের চেনা চেনা মানুষের ভিড়ে আমি বড্ড অচেনা। কে একজন এসে শুধু বলুক, আমি আছি তোমার সাথে, কেঁদো না। কিন্তু না, কেউ আসে না। রাতের এই নিস্তব্ধতায় আপনার দীর্ঘশ্বাসগুলো শোনার মতো কোনো মানুষ এই দুনিয়ায় নেই। দুনিয়ার মানুষ তো আপনাকে ফিরিয়ে দিয়েছে, তাই না? কিন্তু শুনুন, যখন পুরো পৃথিবী ঘুমে মগ্ন, রাত যখন শেষ প্রহরে রূপ নেয়, তখন আরশের মালিক প্রথম আসমানে নেমে আসেন। উনি দুনিয়ার কোনো মানুষের কাছে যান না, উনি আসেন আপনার মতো ওই ভাঙা মনের মানুষটির কাছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কার কি কষ্ট আছে আমার কাছে বলো, আমি সমাধান করে দেব। কে কাঁদছো একা একা, আমার কাছে হাত তোলো, আমি জড়িয়ে নেব। একটু ভেবে দেখুন তো, যে চোখের পানি দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নেই, ওনার কাছে সেই চোখের পানির ফোঁটা কত দামি। আপনি যখন সেজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, আপনার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে যায়। মানুষ আপনার কান্না দেখে দুর্বল ভেবে উপহাস করতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনার কান্না দেখে ওনার রহমতের দরজা খুলে দেন। তাই অনেক হয়েছে, আর কোনো মানুষের জন্য না, নিজের জন্য কান্না করবেন। যারা আপনাকে বোঝেনি তাদের বোঝানোর দরকার নেই। আপনার বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিন। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি আলতো করে উঠে অজু করে জায়নামাজে দাঁড়ান। কেউ দেখবে না। ওনার সেজদায় গিয়ে আপনার মনের সব জমানো অভিমান, সব কষ্ট, সব কান্না ঢেলে দিন। মন খুলে বলুন, ইয়া আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে বোঝেনি, তুমি তো বোঝো। আমি বড্ড ক্লান্ত, তুমি আমাকে সামলে নাও। বিশ্বাস করুন, সেজদা থেকে যখন মাথা তুলবেন, মনে হবে বুকের ভিতরে হিমালয় সমান পাথরটি এক নিমেষে হালকা হয়ে গেছে। কারণ যার কেউ নেই তার আল্লাহ আছে। ভিডিওটা যদি আপনার মনের কোণে একটুও দাগ কেটে যায়, তবে কমেন্টে অন্তত একবার আলহামদুলিল্লাহ লিখবেন। হয়তো আপনার এই একটি শব্দ অন্য একজন মানুষের জীবনে একটি গভীর প্রভাব ফেলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।